কি বললা কি বললা আরেকবার বলো। তুমি ডাস্টবিনে পড়েছিলে যে কুড়িয়ে এনেছি। ডাস্টবিনে যখন পড়েছিল তখন কুয়ে কুয়ে করে কাঁদছিল তো। হ্যাঁ কিউট বাচ্চাটা কার দিয়ে মায়া লেগেছিল অনেক, তার জন্য নিয়ে এসেছিলাম। বাবা তুমি তুমি কি করে জানলে তোমাকে আমি ডাস্টবিন থেকে নিয়ে এসেছিলাম? জানতে পেরে গেছো? তারপরে ডাস্টবিন গন্ধ বেরোছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো ওই দেখো একটু একটু বলো। একটু বেশি না। না মজা করছি, শোনো 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 শোনো। হাই বন্ধুরা, আমি একটা কথা বলবো, তুমি আমাকে কতটা ভালোবাসো। আর আমাকে, আমার সঙ্গে এটা অন্যায়? সারা দিন আমি তোমার যত্ন করি, তোমাকে স্কুলে নিয়ে যাই, পড়াই, খাওয়াই, আমার কথা বলো। আর সব থেকে বেশি তুমি পাপাকে ভালোবাসো? আমার সঙ্গে অন্যায়? ঠিক আছে আমি যাবো, দিয়ে আমি তানভীরকে বেশি আমরা ভালোবাসি। ব্যায়াম করবো, যে পটল বডি বানাবো, পটল বডি। 11টা বাজছে, মানে ঘুমাও, চোখগুলো দেখি ঘুরো, মুখের দিকে দিকে এসো। আমাকে হাতে কি পরিয়ে দিয়েছে দেখো, এই দেখো কিন্ডার জয় পেয়েছে, ওটা পরিয়ে দিয়েছে। বৃহস্পতিবার আর শুক্রবার, এই যে বৃহস্পতিবারের দিনে নিয়ে যাই, তাহলে বুধবার দিন রাতের বেলায় চলে গেলেই তো হয়ে যাবে মায়ের বাড়ি। হ্যাঁ তুমি হেভি খুশি হবা। কিন্তু তুমি আমাকে একটা গিফট দিবা বলেছিলে যে। ওয়ার্ড্রপ। আরে মানে ঘুমাও, কটা বাজে? চোখগুলো দেখিয়ে দিকে তাকাও, তাকাও এদিকে তাকাও, তাকাচ্ছ না কেন? আরে আশা করে খুব গরম এনেছিলাম, আমি আনিনি, ঠিক আছে, আমার শ্বশুরবাড়িতে ছিল, ওটা রাখাই ছিল। আসলে যে এসে আসে আমাকে কুলারটা দিল, বললো যে মেয়ে জামাই হাওয়া খাবে গরমে কষ্টের জন্য দিল। মাম্মাম জ্বালাই না, শাশুড়ির জামাই না, আমি শ্বশুর শাশুড়ির ছেলে। ছেলে মেয়ে গরমে থাকছে, নাতনিটা গরমে থাকছে, তার জন্য একটা কুলার দিল আশা করে। কুলারটা না রাতের বেলায় চলতে চলতে হঠাৎ করে না ঠ্যাঠাক করে একটা আওয়াজ হলো, দিয়ে পাখাটা গেল ভেঙে। খ্যারাক করে না, সেটা সেটা কিন্তু ছোটখাটো আওয়াজ ছিল না জিমাপা, ঝুড়ি আওয়াজ, কত জোরে, মনে হচ্ছিল বোম ফাটলো। কি জোরে আওয়াজ, আমি ভয় পেয়ে গেছি, শিবু ভয় পেয়ে গেছে। আর তুমি তো তাল পাচ্ছ না, শিবু ওদিকে সরো, তুমি তো ভেবে পাচ্ছ না যে কোন সুইচটা বন্ধ করবো। আমি বলছি দেওয়া ছিল ওই বোর্ডে, টিভির গুলো বের করে ও যাচ্ছে, এই এখানে একটা বোর্ড আছে, ওই বোর্ডটা বন্ধ, ওই বোর্ডটা সুইচ বন্ধ করতে যাচ্ছে। হাই রে, আওয়াজ হয়, ভয় করবো না বলো তো? আমি ক্যামেরার সামনে আসছি না, আমি পাগল হয়ে আছি এখন। চলে এসছে তো ভাবছিলাম কুলারের ভিতরে, দেখ কুলারটা লাস্ট বেলায় খতম হয়ে গেল, মানে খতম মানে খতম হয়ে গেল, খতম। এবার আমি বলছি কি হয়েছে, দাঁড়াও। তো আমি পাগল হয়ে আছি, প্রথমে বলছি আমাকে সত্যি কেমন লাগছে দেখতে। তো কি হয়েছে, তখন মনে হয় 2:30-3টে হবে, বলো। বেঘর ঘুমিয়েছিলাম, 2:30 তো হবেই, বেঘর ঘুমিয়েছিলাম, এমন জোরে আওয়াজটা হয়েছে কি বলবো। গরুর মতো নাক ডাকা আবার কথা বলছো। আমি নাক ডাকি না, তোমার পাপা নাক ডাকে, জিজ্ঞাসা করো। তুমি ভাবো আমি নাক ডাকি? পাপা নাক ডাকে, আমি নাক ডাকি না। তুমি নাক ডাকো, সিমু বলতে দাও। এই বন্ধুরা দেখো, ভূতনি ভূতনিকে দেখো, ভূতনি। চুল ছিঁড়ে গেল। তারপরে সকালবেলায় যখন উঠে আমি দেখি যে কুলারটার কি হয়েছে, দেখছি যে কুলারের ভেতরে যে পাখাটা লাগানো থাকে, টেবিল ফ্যানের মতো, এই যে পাখাটা ভেতরে লাগানো থাকে, ওটাতে 4টে ইয়ে দেওয়া আছে, যেমন এই উপরে সিলিং ফ্যানে 3টে পাখা দিয়ে দেওয়া থাকে, ওটাতে 5টা আছে, 5টা। আর 5টার মধ্যে একটা ভেঙে গেছে পাখাটা ভেতরের। নতুন জিনিস কি করে ভাঙলো আমি নিজেই বুঝতে পারছি না। তারপর নিজেরই খারাপ লাগছে যে মায়ের বাড়িতে এতদিন ছিল, কিছু হলো না, আমার কাছে এসেই ভেঙে গেল। মানুষ বলে না বিপদ আসে চারিদিক থেকে আসে। আমি কি প্ল্যান নিয়েছিলাম জানো? প্ল্যান নিয়েছিলাম যে এই যে আমাদের এখানে এই যে বাবা আদম যুগের টেবিল ফ্যানটা চলছে, হ্যাঁ এই টেবিল ফ্যানটার পাখাটা খুলে যদি কুলারে লাগিয়ে দিই। হবে, কোন দিক দিয়ে হবে, ও কত আলাদা। তুমি একবার দিনের বেলায় খুলে দেখো না, দুপুরে যখন খেতে আসবে তখন। যাও কালকেই খুলবো সকালে।
কালকে একবার খুলে দেখা উচিত যে ভেতরটার কি অবস্থা। আজকে পানিটা আমি আজকে কুলারটা নামাতে গিয়ে আমার পায়ের ওপর পড়েছে, জল ছিল, যদি আমার ব্যথা করছে কি এই জায়গাটা এখন পর্যন্ত ব্যথা জল করছে। সময় ওই স্টারটা নামিয়েছিলাম নামিয়েছিলাম দিয়ে আমি ওই বাথরুম পর্যন্ত নিয়ে গেছি যে ও আসবে দিয়ে জলটা ফেলে দিবে দিয়ে উপরে তুলে রাখবো। দেখলাম দিয়ে দেখো জায়গাটা দেখো কত ফাঁকা হয়ে গেছে, কুলার নেই তো। আজকে আবার মাম্মাম সোনাও স্কুলে পড়ে গেছে দিয়ে ওরও প্রচন্ড ব্যথা কে ফেলে লেগেছে। দিয়েছে তোমাকে? খেলতে খেলতে পড়ে গেছে ও। প্রত্যেকদিন আমি একদিন মানে স্কুলে দিয়ে এসে আমার বান্ধবীদের সঙ্গে গল্প করছি, তারপরে দেখছি ও ওর ফ্রেন্ড সব একসঙ্গে সেই ঘাসগুলো বড় বড় হয়ে গেছে ওর মধ্যে খেলছে, মানে কাতুকুতু লাগছে, ভালোই লাগছে, ও আর ঐশিকা খেলে বেড়াচ্ছে। বন্ধুরা মন থেকে একটা কথা বলছি, কি কথা বলবে? আমরা ইউটিউব চ্যানেলটা চালু করেছিলাম, শখ করে করেছি, শখ করে ওটা শখ করে করেছিলাম শখ করে প্রথমে। করেছি, হ্যাঁ, বা টাকার লোভে বা যে টাকা পাবো ইউটিউব থেকে এটা কোনো না, শখ করে করেছি যে জীবনের কিছু আমরা লাইফস্টাইল ইউটিউবের দ্বারা জনগণের কাছে ধরে মানে তুলে ধরবো, যেন দেখাতে পারি যে একটা সাধারণ জীবনে একটা ছোট সংসারে কি কি ঘটে, কি কি চলে, এগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই। যে টাকা কামানোর উদ্দেশ্যে বা টাকার লোভে এটা কোনোটাই না। হ্যাঁ, আর হ্যাঁ, আমরা কিছু ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। আমরা তো আর কন্টেন্ট তৈরি করার একবারে বড় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার না, যেটা এলো মনের মধ্যে সেটাই তৈরি করে দিলাম, সেটাই শেয়ার দিলাম, যেন আপনাদের কিছু একটা এন্টারটেনমেন্ট দিতে পারি, মজা দিতে যেমন পারি। এখন কোনো প্ল্যান ছাড়াই এখন ক্যামেরা প্ল্যানই ছিল না, ক্যামেরা অন করলো, হ্যাঁ, দিয়ে ক্যামেরা অন করে আমার মিসেস ক্যামেরা অন করে চালু করে দিল। এবার আমরা কি বলবো, আমার দাঁত কি নাই। বলবো, আপনাদের সহযোগিতা আশা করি। আপনারা যদি ফুটলি আমি। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে কি আমার একটা সাবস্ক্রাইবার বাড়বে, আপনারা কিছু কন্টেন্ট দেখতে পাবেন, খারাপ লাগলেও কমেন্টে বলবেন, ভালো লাগলেও কমেন্টে বলবেন, আমরা সেটাকে আরো ভালো করার চেষ্টা করবো। হ্যাঁ, আর এই যে আমার এই ছোট্ট পাখিটাকে এর জন্য অনেক আপনারা অনেক দোয়া করবেন। যেন এরা এই জীবনে অনেক বড় হতে পারে, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও জীবনে মানে ভালো কাজ করে যেতে পারি, আমরা যেন সুখে থাকি। এইটুকুনি বলবো, আর কিছু বলবো না, বেশি বললে চোখে জল চলে আসবে। আল্লাহর কাছে দোয়া করেন যেন আমরা সকলেই ভালো থাকি, আপনারাও ভালো থাকেন, আপনাদের ফ্যামিলি মানে সুখে থাকুক, ভালো থাকুক, এটাই চাই। তো ভিডিওটা কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে তাহলে পাশে থাকেন ভিডিওটা দেখে। মানে এটা মনের কথা বললাম, বলি না আমি সেরকম কোনো কথাই, আমি যখন ভিডিওর সামনে আসি সেরকম কিছু বলি না। অনেক ধরনের হাসানোর চেষ্টা করি, অনেক ধরনের শর্ট ভিডিও আমার শালির চ্যানেলে অনেক পাবেন, মানে হ্যাঁ, আমার আমার থেকে আমার বোনের চ্যানেলে আমার বেশি ওয়াইফের ভিডিও পাবে। বোনের চ্যানেলে আমার অনেক ভিডিও আছে হাসি হাসির, আমিও কিছু কন্টেন্ট দিই ওদেরকে, ওরাও ছাড়ে, ভাবি না মানে আমি খুব কমই ছাড়ি, আমার বোনই একটু আমার থেকে বেশি ভিডিও ছাড়ে। আমার মানে আমার যখন ইচ্ছে হয় তখন, আমার ইচ্ছে হলে আমি ক্যামেরা অন করে নিই, যখন এখন ইচ্ছে হলো ক্যামেরাটা অন করে নিলাম। আসলে এই যে এর জন্য আসল কথা আমি বলছি, ও মোবাইলটা নিয়ে ও মানে ক্যামেরা অন করে নিজে নিজে ব্লগ করছিল, তখন আমার মাথায় আইডিয়া আসলো যে আমিও ভিডিওটা অন করে দিই ওর দেখে। তুই কি বলছিলে? কি হ্যালো বন্ধুরা, কি বলছিলে? হয়ে গেল। ও ও আর বলবে না, লজ্জা পেয়ে গেছে। ক্যামেরা অন করলে এরমই করে, প্রচন্ড লজ্জা পায়। আমার 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 মেয়ে কিন্তু একটা ভালো ডান্স জানে, ওই ডান্সটা শুনলে না আমি অবাক হয়ে যাই। শুনলে না দেখলে? আর দেখলে শুনলে সে একই, আমি আমার কথাবার্তা ঠিক নাই, তার জন্য আমি কথা বলতে পারি না। আমি এরকমই, আমি ইংলিশ ছাড়া কথা বলি না। ওইটা ওর একটু মাথায় টাল আছে আর আমার একটু মুখে টাল আছে, আমি একটু তোতলা কথা বলি আর ওর একটু উল্টো পাল্টা কথা বলে। এই যে দুজনে ডান্সটা, মিলে মিশে ভাইরাল ডান্স, কই ভাইরাল ডান্সটা এই যে ভাইরাল ভেঙে গেল। ডান্স উঠে গেছে গো। নাও দেখাও, নাও দেখাও, নাও দেখাও। বম বম ডোলে মস্তি মে ডোলে মস্তি মে বডিটা দেখো তোমরা, মনে হবে আমি কিছু খাওয়াই না, আমি মনে হবে কিছু খাওয়াই না ওকে। এবং জিক জিক হয়ে গেছে। হাঁপিয়ে গেলাম আমি গরমে, বাবা বাতাসই নেই গো একটুও, তারপর আবার চুলটা খোলা।
টাটা বন্ধুরা। তো আজকে দাঁড়া বলতে দাও। তো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা অনেক অনেক সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও।